শেষমেশ ফুলুরুটা ফুলুরু কালো ভুনা হয়ে গেল। সবার কাছেই সেই ভালো লাগছে, আমার কাছেও ভালো লাগছে ফুলুরু খাইতে। নমস্কার, কেবা আছেন সবাই? আশা করতেছি সবাই ভালোই আছেন, আর আমি সীমা দাস আপনাদের দিদিও কিন্তু ভালোই আছি। দেখে তো বুঝবেরই পারতেছেন কি করতেছি। ওই যে আমার বেটা আইছে, আবারও আমাকে ছোট রান্নাঘর বানাই দিচ্ছে। এবারে রান্নাঘর কিন্তু বাঁশের বেড়া দিয়ে, দেখছেন। আর আমি মাটির ডুয়া করে দিছি, বেটা রান্নাঘরের বেড়া লাগাই দিচ্ছে। ভিডিওটা ছিল কিন্তু গতকালের, আর এর সম্পূর্ণ ভিডিও কিন্তু আমি দেবো না আর একদিন, কীভাবে রান্নাঘরটা সম্পূর্ণ বানানি। আগের দিন রাতে এত বৃষ্টি হয়েছিল, আমি তো দেখলাম যে অর্ধেক ডুবে গেছে আমার রান্নাঘর। আমি ভাবছি সব মনে হয় মাটি তুটি গলিয়ে গেছে, তারপরেও যে ভালো আছে এইটি ভালো লাগলো দেখে। এই দিকে আমার দিদুনের যাওয়ার সময় হয়ে গেছে, যাওয়ার টাইম হলে ও আর কাউকে চেনে না, মুখ বেঁকা করে করে কথা কয়, দেখছেন। মানে তারপরে যদি কওয়া যায় এ দিদুন টাটা দিল না, তখন ও পিছন মানে ঘুরেও না, টাটা কয়া দৌড়ায়। এত ঝোঁক ওঠে যখন বাড়ি যাওয়ার টাইম হয়, তখন আর ওর আর ঝোঁক থামানো যায় না। তারপরে স্নান ধান করে চলে এলাম ছাদে। আজ একটু বেলাই হয়ে গেছে পূজা দিতে। আর দেখি কি অবস্থা, ওই যে রাতে বৃষ্টি হয়েছে, বৃষ্টির ভারে কোনো গাছই শুয়ে পড়ে নাই। এই পাতাবারের গাছগুলি তিনটি আরামে শুয়ে পড়েছে। এবার তো ছাদের উপরে আম হয়ে যাচ্ছে, ভালোই লাগতেছে। দেখা যাক কিভাবে আম বড় হয়, ছাদের গরমে এখন বড় হলে হয়। আর জবা গাছগুলি কি সুন্দর হয়েছে বৃষ্টির জল পড়িয়ে, দেখছেন। তাড়াতাড়ি যাই, অনেক বেলাই হয়ে গেছে। এবার পূজা টুজা দিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার বিকালে ফুলুরু বানাবো, মানে রাস্তা বানাবো ফুলুরু। অনেক দিন ধরে ঘরে সুজি ছিল, সুজিগুলি খাওয়াই হচ্ছে না। তো দেখলাম বেটা আইছে, একটু ফুলুরু বানা দেই, তাহলে খাওয়া হয়ে যাবে না। এই যে সেই সুজি অনেক দিন ধরেই বেটাই দিয়ে দিছিল, ওই ঘরেই রইছে। আর আমি একটু গুড়ের কোটের মধ্যে গুড় ছিল, একটু জল দিয়ে ঝাঁকায় দিয়ে দিলাম, কালার কিন্তু সুন্দর হবে নি। আচ্ছা, আপনারা যদি এইভাবে বানাতে চান ফুলুরু, তো গুড়ের জল না দিলেও হবে। একটু সুজি অনেকক্ষণ আগে একটু ভিজায় রাখিয়ে তারপরে যে আটা আর চিনি দিয়ে সেই করে চটকায় নেব, না হলে তো সুজি তো ছেঁকড়া ছেঁকড়া হয়ে থাকবে না। এই দেখেন আমি সেই করে চটকায় এনেছি, একটু কিন্তু রাখিয়েও দিয়েছিলাম আধ ঘন্টার মতো। এই ফুলুরুর নাম কিন্তু আমিই দিছি। এখন ফুলুরু নামে কোনো খাবার আছে কিনা আমি জানি না। কারণ কি জানেন, এই দেখেন একবারে ভাজতে লাগতেছি, দিয়ে যে জোড়া লাগিয়ে ফুল হয়ে যাচ্ছে। তো ফুল তো আর খাওয়া যায় না, তাই এর নাম দিছি ফুলুরু। একটা ফুলুরু 4টে করে পাপড়ি হচ্ছে, আবার কোনো কোনো সময় একটা পাপড়ি খুলেও যাচ্ছে। এই যে একটা ফুলুরু হয়ে গেল, এটা 4 পাপড়ির ফুলুরু। এইবার এটা হচ্ছে 5 পাপড়ির ফুলুরু। ফুলুরু কন আর যাই কন, এত সুন্দর স্বাদ হয়েছিল, মজা, খুবই ভালো লাগছে। আমার বেটারও তো খুব ভালো লাগছে, আমার মেয়েও সেই পছন্দ করছে। আমার